ওয়েলকাম আফটার ব্রেক। ব্রেক নেওয়ার কারণটা কেন করবো? কারণ হচ্ছে দ্রুতি, বেগ সব জিনিস বোঝার পর তারপর যদি ত্বরণ নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে আমরা একটু ঘুলায় যেতে পারি, একটু রিল্যাক্স হোক। এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এটা খুব চমৎকার একটা জিনিস, যে মানে এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস লাইক F equals to ma, এই যে এটা ওটাই ত্বরণ, mg ওটাও ত্বরণ। পৃথিবীর এক্সিস্টেন্সের সাথে ত্বরণ জড়িত। সুতরাং ত্বরণ নিয়ে আমরা যখন পড়বো খুব কেয়ারফুলি পড়বো, কিন্তু অনেক মজার একটা ব্যাপার। ফার্স্ট অফ অল আমরা ত্বরণের সমীকরণ জেনে নিই। ত্বরণের সমীকরণ হচ্ছে a equals to v minus u divided by t। এখানে ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে ক্রমাগত বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে কি, সুষম বেগে আমি কোনোদিন ত্বরণ পাবো না, অসম বেগে ত্বরণ পাইতে হবে। এবং ত্বরণ তখনই হবে যখন প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়তে থাকে। যদি বেগ না বাড়ে তাহলে হচ্ছে ত্বরণ সংঘটিত হবে না। যদি ফার্স্ট সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগ হয়ে থাকে, সেকেন্ড সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ হতে হবে, থার্ড সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ হতে হবে, তাহলে হচ্ছে আমি এখান থেকে ত্বরণ বের করতে পারবো। আদারওয়াইজ ত্বরণ বের করবো না। সুষম বেগে ত্বরণ 0 এবং অসম বেগে ত্বরণ পাওয়া যায়। এখন বলি আমি মন্দন কাকে বলে। ধরো তোমার একটা গাড়ি, হ্যাঁ, ভেলোসিটি হচ্ছে বা বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ডে চলতেছে। এখন ইউ নিড টু স্টপ দিস। তোমার গাড়িটাকে বন্ধ করতে হবে। কি করবা? তখন হচ্ছে তুমি কি তোমার গাড়িটাকে ব্রেক প্রেস করবা। ব্রেক প্রেস করে ফার্স্ট সেকেন্ডে যদি 60 থাকে, পরবর্তী সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা, তার পরবর্তী সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা, তার পরবর্তী সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা। তারপর এভাবে আস্তে একদম জিরোতে নিয়ে চলে আসবে। এই যে 60 থেকে জিরোতে চলে আসলো, এইখানেও কিন্তু ত্বরণ সংঘটিত হয়েছে, কিন্তু ঋণাত্মক ত্বরণ। আর সেটাকেই বলে কি আমাদের মন্দন, রাইট? এখন হচ্ছে ত্বরণ কি আর মন্দন কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার যখন পজিটিভ হয় তখন তাকে ত্বরণ বলে, আর যখন বেগ হ্রাস পায় হ্রাসের হারকে মন্দন বলে। ভি হচ্ছে আমাদের শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আর নিচে টি ওটা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী যে সময় ওইটা। এখন আমরা এই ত্বরণকে এত গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারে কেন করতেছি? এই চ্যাপ্টারে পড়ার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 3টি সূত্র এই একটা ত্বরণ দিয়ে আমরা প্রতিপাদন করব। প্রথম সূত্র হচ্ছে v equals to u plus at। দ্বিতীয় সূত্র s equals to ut plus half at square, এবং তৃতীয় সূত্র v square equals to us square plus twice as। এই তিনটা সূত্র আমরা এই একটা ত্বরণ দিয়ে প্রতিপাদন করব। চলো প্রতিপাদন শুরু করি। বলেছিলাম যে ত্বরণ নিয়ে পড়ব। এখন হচ্ছে আমরা ত্বরণের যে ইকুয়েশনটা ওটা জানতে পারছি যে a equals to v minus u by t। v মানে কি? v equals to শেষ বেগ, u equals to আদি বেগ, আর t সময়। এখন আমরা প্রথমে প্রতিপাদন করব v equals to u plus at। তাহলে কি দাঁড়ায়? যদি আমি t কে a দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে at equals to v minus u, রাইট? তাইলে যদি আমি u কে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়? সুতরাং v equals to u plus at। ওয়াও, আমরা একটা সূত্র প্রতিপাদন করে ফেলছি। এখন 2 নম্বর সূত্র s equals to ut plus half at square। এটা যদি আমরা প্রতিপাদন করতে যাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি জানি? গড় দ্রুতি। গড় দ্রুতি মানে হচ্ছে v plus u by 2 equals to s by t, রাইট? এখন v equals to u v plus u by 2 equals to s by t হলে আমরা s equals to কি লিখতে পারি? বা
S equals to V plus U by 2 into T, right? Okay, এখন আমরা যদি V এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? S equals to U plus A T plus U, যেটা হচ্ছে আমরা 1 নাম্বার সূত্র থেকে পেয়েছি V equals to U plus A T plus U by 2 into T, বা S equals to twice U plus AT by 2 into T। এখন যদি এইটা আমি লিখি যে S equals to twice U by 2 plus AT by 2 into T, আমি অবশ্যই রাইট, তাই না? ওকে, তারপর আমি লিখব S equals to, এখানে 2 আর 2 কেটে দিব, তাহলে কি দাঁড়াচ্ছে? S equals to U plus AT into T। সুতরাং পেয়ে গেলাম আমাদের সূত্র S equals to UT plus half AT square। কি দাঁড়াইলো এখানে? S equals to UT plus half AT square। নাইস, তাহলে আমাদের 2 নম্বর সূত্রটাও প্রতিপাদন হয়ে গেল এটা। এখন আমরা আসব আমাদের 3 নাম্বার সূত্রে। এটাও আমরা কোনটা দিয়ে করব? ত্বরণের সূত্র দিয়ে। মনে আছে ত্বরণ মানে কি? ত্বরণ ইকুয়ালস টু A ইকুয়ালস টু V মাইনাস U বাই T, যেটা থেকে আমরা পেয়েছি V ইকুয়ালস টু U প্লাস AT। U প্লাস AT টা আমি আমার 2 নম্বর ইকুয়েশনও ইউজ করে পেয়েছি, S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কয়ার, ওটা আমার ডান। তারপরে আমি আসব আবার লিখব যে 1 নম্বর সমীকরণ কি? V ইকুয়ালস টু U প্লাস AT। এখন যদি আমি V কে এবং U প্লাস AT কে মানে উভয় পক্ষকে স্কয়ার করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? V স্কয়ার ইকুয়ালস টু U প্লাস AT স্কয়ার স্কয়ার। তারপর কি দাঁড়াচ্ছে? তারপর দাঁড়াচ্ছে V স্কয়ার ইকুয়ালস টু, যদি আমি A প্লাস B এর সূত্র ভাঙি, A প্লাস B হোল স্কয়ার সূত্র কি? A স্কয়ার প্লাস টুয়াইস AB প্লাস B স্কয়ার। তাহলে এখানে কি লিখতে পারি? U স্কয়ার প্লাস 2 ইন্টু U প্লাস 2 ইন্টু AT প্লাস AT হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? V স্কয়ার ইকুয়ালস টু U স্কয়ার প্লাস টুয়াইস U AT প্লাস A স্কয়ার T স্কয়ার, রাইট? ওকে, তাহলে হচ্ছে আমি আবার লিখতে পারি V স্কয়ার ইকুয়ালস টু U স্কয়ার প্লাস 2A কমন নিয়ে নিলাম। 2A টা কমন নিয়ে নেওয়ার পর কি থাকে এখানে? UT প্লাস, এই যে 2 এখান থেকে কমন নেওয়ার জন্য আমি এখানে একটা হাফ গুণ করতে হবে, কারণ কি এখানে 2 নাই। যেহেতু আমি 2 এখান থেকে ইমাজিনারি কমন নিয়েছি, তাই এখানে কি করতে হবে? আমার হাফ গুণ দিতে হবে। হাফ গুণ দেওয়ার পর এখান থেকে একটা A চলে গেছে বাইরে, তাহলে হচ্ছে A T স্কয়ার। আমি আবারও বলতেছি 2 কমন নিয়েছি, এই দুইটা থেকে 2A কমন নেওয়ার পরে এখানে একটা A আছে, ওটা নিয়ে গেলাম, 2 আছে, 2টা নিয়ে গেলাম। এখানে 2 নাই, তাই 2 ইমাজিনারি যেহেতু কমন নিয়েছি, তাই হচ্ছে এখানে একটা হাফ গুণ করতে হবে। দেখো যদি আমি 2A গুণ করে দিই তাহলে এই জিনিসটা আমি আবার পেয়ে যাব। তাই 2A টা গুণ করলাম, হাফ গুণ করলাম, হাফ AT স্কয়ার হয়ে গেল। এখন কিছু মনে পড়ে? এটা দেখে অবশ্যই মনে পড়ে। U স্কয়ার প্লাস টুয়াইস A UT প্লাস হাফ AT স্কয়ার মানে কি? S। তাহলে এটা, সুতরাং আমার সূত্র V স্কয়ার ইকুয়ালস টু U স্কয়ার প্লাস টুয়াইস AS প্রতিপাদিত। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে জিনিসগুলা শুরু কিভাবে করব, শেষ কিভাবে করব। ফার্স্ট অফ অল সব সময় ত্বরণের সূত্র মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ওটা থেকে আস্তে আস্তে 3টা সূত্র একেবারে করে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। আর I hope you guys will not forget this anytime, inshallah. Practice very well, you will do good.